সালাতের সম্পর্কে, নামাজ সম্পর্কে বলেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, যথাযথভাবে নামাজ পড়ো, সরাসরি নির্দেশ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, এটা অর্ডার। অনেক ফরজ ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা এরকম নির্দেশ করেছেন, তোমাদের উপরে এটা অবধারিত করা হলো, এটা নির্দেশ করা হলো, তোমাদেরকে আল্লাহ নির্দেশ করছেন, তোমাদেরকে ওসিয়ত করা হলো, ইত্যাদি শব্দ দিয়ে আল্লাহ তাআলা অন্যান্য ইবাদত বন্দেগীগুলো আরোপ করেছেন। হজের ব্যাপারে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এর অর্থ কি? এর অর্থ হলো ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর আল্লাহর প্রতি কর্তব্য। ওয়ালিল্লাহি আলান নাস, আরবি গ্রামারের ছাত্ররা ভালো বুঝবেন, এই জাতীয় শব্দে কারোর পাওনা আর কারোর দেনা এটা বোঝানো হয়। কেউ এখানে হকদার আর কেউ দেনাদার, কেউ পাওনাদার আর কেউ দেনাদার, এগুলো বোঝানোর জন্য লি আলা ব্যবহার হয়। লাহু আলাইয়া দেরহাম, মানে আমার উপর তার 1 দেরহামের দেনা আছে, এটা তার পাওনা আছে আমার কাছে। ঠিক একইভাবে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, মানুষের কাছে আল্লাহর পাওনা, মানুষের কাছে আল্লাহর পাওনা, মানুষ আল্লাহর প্রতি মানুষের কর্তব্য। লিল্লাহি আলান নাস, মানুষের উপরে অবশ্য কর্তব্য এবং করণীয়, আল্লাহর অধিকার কি? হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যদি আর্থিক শারীরিক সঙ্গতি থাকে তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করা, এটা হলো মানুষের প্রতি আল্লাহর পাওনা, এটা আল্লাহর প্রতি মানুষের কর্তব্য, করণীয়, তার মানে এটা আল্লাহর অধিকার। এটা লক্ষ্য করেন তো যে কুতিবা আলাইকুমুস সিয়াম অথবা আকিমিস সালাহ অথবা এই জাতীয় যে শব্দ বা বাক্যগুলো আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, তোমাদের উপর এটা ফরজ করা হলো, এটা করো, এটা অর্ডার, এটা নির্দেশ, এগুলো সাফ এবং পরিষ্কার নির্দেশনা জারি। আর এই হজের বেলায় এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায়, যদি তার সামর্থ্য থাকে সে যেন হজ করে। এখানে একটা প্রেমময় ইবাদতের ইঙ্গিত পাওয়া যায় হজের মধ্যে, যে এখানে আল্লাহর সাথে বান্দার একটা বিশেষ মহাব্বত, ভালোবাসা, একটা বিশেষ সম্পর্ক, আল্লাহর নিদর্শনগুলো পরিদর্শন করার মাধ্যমে